নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই হেলদি এবং টেস্টি মিক্স ভেজ পরোটার রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, একবার খেলে বারবার খাবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক মিক্স ভেজ পরোটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 1 টুকরো আদা, 1 বাটি কড়াইশুঁটি, অল্প বাঁধাকপি কুচি, অল্প ফুলকপি, একটা বড় সাইজের গাজরকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। চলে আমি একটা কড়াইতে অল্প জল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আলু, কড়াইশুঁটি, টুকরো করে কেটে রাখা গাজর, ফুলকপি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এগুলোকে একটু মিশিয়ে নেব। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর যতক্ষণ এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আটাটা দিয়ে দিচ্ছি। আটার মধ্যে স্বাদ মতো নুন, অল্প একটু জোয়ানটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। জোয়ানটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। জোয়ান দিলে খুব সুন্দর হজম হয়ে যায়। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 2 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। তেলটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে খুব সুন্দর করে মেখে নেব। আটাটা আমি খুব সুন্দর করে একটা সফট ডো বানিয়ে নেব। যেভাবে আমরা রুটির ডো তৈরি করি তার থেকে একটু বেশি নরম রাখতে হবে, তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় আমাদের খুব সুন্দর করে বেলা যাবে। আটাটা আমি মেখে নিয়েছি। এবার আমি একটু দলে নেব। আটাটা আমি খুব সুন্দর করে দলে নিয়েছি। দেখুন আটাটা এরকম নরম থাকবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি আদাটাকে গ্রেট করে নেব। আদাটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নেব। চুলা আমি আর একটা কড়াই বস করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু গোটা জিরে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ গোটা ধনে। এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আদাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, চাট মশলা, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, অল্প একটু জিরে গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব।
মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিটা মশলার সাথে মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেব। বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ও সবজিগুলো। এগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে আলু আর সবজিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলু আর সবজিগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এটাকে খুব সুন্দর করে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার খুব সুন্দর করে জল শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নেব। এদিকে আটা ডোটাও আমার খুব সুন্দর করে সফট হয়ে গেছে। এটাকে আমি আরও একবার দলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়ে গেছে আটাটা। এবার আমি এ থেকে কিছুটা করে ডো কেটে নিয়ে রুটির থেকে বড় সাইজের একটা লেচি বানিয়ে নেব। একইভাবে আমি আরও একটা বানিয়ে নেব। ঠিক একইভাবে আমি পুরো ডোটার লেচি বানিয়ে নেব। সবকটা লেচি আমার বানানো হয়ে গেছে। এদিকে আমার মিক্স পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। পরোটাগুলো বানানোর জন্য একটা লেচি নিয়ে আমি প্রথমে আটা মাখিয়ে নেব। এবার আমি হাতের সাহায্যে চাপ দিয়ে একটা বাটির শেপ বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে মিক্স পুরটা যে তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ভরে নেব। পুরটা এখানে আপনারা যতটা বেশি দিবেন পরোটাটা খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এবার আমি হাতের সাহায্যে চাপ দিয়ে নিচে থেকে আটাটা উপরের দিকে তুলে খুব সুন্দর করে মুখটা বন্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার খুব সুন্দর করে বন্ধ করা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে চাপ দিয়ে এটাকে একটু বাড়িয়ে নেব। এবার বেলুনিতে আমি অল্প একটু আটা ছড়িয়ে দেব। এবার আমি পরোটাটা প্রথমে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে বড় করে নেব। এতে বেলার সময় কিন্তু পরোটাটা ফেটে যাবে না। এবার আমি এটাকে হালকা হাতে বেলে নেব। দেখুন বন্ধুরা, একটা পরোটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। চুলে আমি একটা তাওয়া বস করে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরোটাটা। এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আরও একটা বানিয়ে নেব। একইভাবে আমি আটা একটু মাখিয়ে নেব, বাটির শেপ বানিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তৈরি করে রাখা পুর।
একইভাবে আমি এটাকে মুখটা বন্ধ করে নেব। হাতের সাহায্যে চাপ দিয়ে একইভাবে আমি আগে একটু বড় করে নেব। একই রকম ভাবে আমি এটাকেও আবার বেলে নেব। দেখুন বন্ধুরা, আমার আরো একটা পরোটা বেলা হয়ে গেছে। এদিকে এই পরোটাটাও আমার এক পিঠ সেঁকা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এর উপরে একটু ঘি লাগিয়ে নেব। আপনারা চাইলে তেলও দিতে পারেন। খুব ভালো করে আমি ঘিটা মাখিয়ে নেব। অপর পিঠটাতেও ঠিক একইভাবে আমি ঘি লাগিয়ে নেব। এবার আমি পরোটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিলাম। একইভাবে আমি আর একটা পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পরোটাগুলো খুব সুন্দর করে বলের মতন ফুলে উঠেছে। একইভাবে আমি এটাতেও ঘি লাগিয়ে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এভাবে মিক্স ভেজ পরোটা বানালে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। একই রকম ভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।